নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শ্রীভূমি শহরের ব্যস্ততম এলাকায়। গভীর রাত 2টায় শহরের পুরাতন স্টেশন রোডের জমজম মার্কেট কমপ্লেক্সে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শ্রীভূমি শহরের ব্যস্ততম এলাকায়। গভীর রাত 2টায় শহরের পুরাতন স্টেশন রোডে জমজম মার্কেট কমপ্লেক্সে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। মুহূর্তে লেলিহান শিখায় পুড়ে যায় 20 অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের গোদাম, প্লাস্টিকের সামগ্রী, কসমেটিক্স, কাপড়ের দোকান, খেল সামগ্রী সহ অন্যান্য সামগ্রীর গোদাম ছিল। মার্কেট কমপ্লেক্সের তৃতীয় ভবন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পরবর্তীতে দ্বিতীয় ও প্রথম ভবনেও ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপক বাহিনীর 7টা ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে 5 ঘন্টা পর। শ্রীভূমি, নীলামবাজার, পাথারকান্দি, বদরপুর, কাঠিগড়া ইত্যাদি অঞ্চল থেকে অগ্নি নির্বাপন কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করার প্রচেষ্টাও চালান। স্থানীয়রা মাঠেও নামেন। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার মতো হবে বলে জানা গেছে, কেননা আগুনে পুড়ে যায় 20টির মতো ব্যবসায়িক প্রতিষ্ঠান। আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি এখনো। গভীর রাতের দিকে অগ্নিকাণ্ড ঘটলে ভোর 4টা পর্যন্ত প্রয়াস চালানো হয় আগুন নিয়ন্ত্রণ করতে। বেশিরভাগ পাইকারি বিক্রেতা জমজম মার্কেটে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছেন বলে জানা যায়। যাদের বহু ক্ষয়ক্ষতি হয়েছে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এইটো মই গম পোৱা নাই কিয় থেকে লাগিছে, কিন্তু আজি 12:10 মান পিছত মানে আগুন লাগিছে। প্ৰায় ইতিমধ্যে প্ৰায় 20-25টা দোকান জুই লাগিছে আৰু 10টামান ফায়াৰ ব্ৰিগেড আহি আছে। এতিয়া তোমাৰ কিহৰ পৰা লাগিছে একো গম পোৱা নাই। কিমান দোকান জ্বলিছে? প্ৰায় 10-12টা এতিয়া জ্বলিছে। কিমান ক্ষয়ক্ষতি? কোটি টকাৰ ওপৰত এতিয়াও ক্ষয়ক্ষতি হৈছে। কিহৰ দোকান আছিলে? প্লাষ্টিক আছে, জোতা আছে, কসমেটিক আছে, ভেৰাইটিজ মাৰ্কেট টু ভেৰাইটিজ মাৰ্কেট হয়। প্ৰায় কোনটো ঠাই? এইটো অল্ড ষ্টেচন ৰোড কৰিমগঞ্জ, প্ৰথম ষ্টেচন কৰিমগঞ্জ জমজম মাৰ্কেট হয়। এই ডাঙৰ মাৰ্কেট কৰিমগঞ্জ, এইটো ডাঙৰ মাৰ্কেট হয়, হোলচেল মাৰ্কেট হয়। এতিয়া ফায়াৰ ব্ৰিগেড আহিলে নেকি? আহি আছে। বেলেগ এটা মানে কি কয়, এটা ফিচাৰী আছে, তেওঁৰ পৰা 2টা মানে মেচিন লগাই জুই নিবানি চেষ্টা কৰিছে। কিমান ফায়াৰ ব্ৰিগেড আহিছে? প্ৰায় 10টামান আহি আছে। এতিয়াও জুই ৰহি আছে। 12:10 বজাত। 12:10 মিনিটের আগুন লাগছে। শর্ট সার্কিট না কিতা সার্কিট হইতে পারতাম না, কিন্তু ঘটনা দুঃখের ব্যাপার হইল গিয়া ফায়ার ব্রিগেড যতটা ফায়ার ব্রিগেড জল শেষ হয়ে যায়, কিন্তু লাস্টে দেখা যায় তারা জল দিতে হয়ে যায়, গাড়ি আয় শেষ হয়ে যায়, কিন্তু লাস্টে গাড়ি লাইনও আছে কিন্তু তারা জল দেন না। গাড়ি কিন্তু লাইনও আছে, জল দেন না, আক্ষেপ লাগে। কিন্তু এই সময় গাড়িটা নষ্ট দেওয়ার দরকার ছিল, কিন্তু কয়েকজন ওয়াকম্যানে মিলিয়ে খালি ওয়াকম্যান মারতেও আসুন, কিন্তু কাজে কিচ্ছু নাই। দুঃখ লাগে, কিন্তু অ্যাকচুয়ালি এটা নেসেসারি অ্যাকশন হইতে আসলো যে আজকে আগুন লাগছে 12:10 কিন্তু নষ্ট গাড়ি হইতে আসলো। যখন আমরা আইছি 12টার সময় আইয়া দেখছি গাড়ি অনলি কিন্তু একটা গাড়ি যায় না, কিন্তু বদরুতে গাড়ি আইতে কিন্তু অনেক লেট হয়েছে, কিন্তু এই শর্ট সময় বদরুতে খরমুঞ্জে গাড়িটা হয়ে গেল। কিরকম লাগছে জানা নাই, কিন্তু শুনছি শর্ট সার্কিট। সত্যি দোকান চলছে অনুমানিক 10 থেকে 15টা দোকান চলছে। এটা পুরা মার্কেট। এটা হলো আপনার কসমেটিক, প্লাস্টিক আর ব্যাগ আছে, আর ভ্যারাইটিস মার্কেট আছে। কয়টা ফায়ার ব্রিগেড এখন পর্যন্ত আইছে? এখন তো ফায়ার ব্রিগেড বর্তমানে আছে 3টা। না 3টা বর্তমানে আছে, কিন্তু মধ্যে দেখা গেছে আগুন যে হারে বাড়িছে অনলি একটা ফায়ার ব্রিগেড জল আনে না। আনতে সময় নিম্নতম আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো, তো দেখা যায় 2 ঘন্টা লাগে, কিন্তু জল আন না। জঘন্য ঘটনা ঘটল শ্রীভূমির মাইজগ্রাম অঞ্চলের সাজপুর গ্রামে। একজন বিবাহিত মহিলার গলায় ধারালো অস্ত্র রেখে মহিলাকে বেআবরু করার অপচেষ্টা চালানো হয়। আব্দুল কাইয়ুম নামে ওই এলাকার এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়। জঘন্য ঘটনা ঘটল শ্রীভূমির মাইজগ্রাম অঞ্চলের সাজপুর গ্রামে। একজন বিবাহিত মহিলার গলায় ধারালো অস্ত্র রেখে মহিলাকে বেআবরু করার অপচেষ্টা চালানো হয়। আব্দুল কাইয়ুম নামে ওই এলাকার এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয় শনিবার সকালের দিকে। নিজের ঘরের সীমানায় ঝাড়ু দেওয়ার সময় পাষণ্ডরা মহিলার মুখে কাপড় বেঁধে ওনার শ্লীলতাহানির অপচেষ্টা চালায়, কিন্তু মহিলা বিকট চিৎকার করলে যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে শ্রীভূমির জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের শরণাপন্ন হন নির্যাতিত মহিলা এবং গ্রামের লোকেরা। ভিন্নধর্মী যুবকের এহেন নিষ্কৃষ্ট কাণ্ডে এলাকায় সবার মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে। আমাদের জেলা পরিষদ এরিয়া মাইজগ্রাম সুপ্রাকান্দি এরিয়ার মাইজগ্রাম গ্রামের সচপুর গ্রামের আজকে সকাল সকাল একটা ঘটনা হয়েছে। ঘটনাটি হচ্ছে একজন মহিলা, উনি প্রায় সকাল 5টায় উনি ওনার ঘরে ঝাড়ু দিতে বেরিয়েছেন, ওনার উঠান ঝাড়ু দিতে বেরিয়েছেন। তখন একটা ছেলে এসে ওনাকে আক্রমণ করে ওনাকে শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে এবং উনি তখন চিৎকার চেঁচামেচি করেন। তখন ওর গলাতে দা লাগিয়ে দেয়, দা লাগিয়ে ওকে মারার চেষ্টা করে এবং তখন উনি চিৎকার চেঁচামেচি করেন। তখন পাশের কয়েকজন লোক বা ঘরে যারা ঘুমিয়েছিল ওনারা উঠে আসার পর ওই ছেলেটি চলে যায়, ভেগে যায়। তারপর উনার যেহেতু ছেলেটিও ওনার গ্রামের আব্দুল কাইম নামে ওই ছেলেটির নাম, ও বাবার নাম হচ্ছে আকলিসুর রহমান। উনি ওনাদের বাড়িতে যান, কয়েকজন পাড়ার লোকদের নিয়ে উনি ওদের বাড়িতে যান। বাড়িতে গিয়ে বলেন যে আপনার ছেলে আমার সঙ্গে এরকম ঘটনা করেছে। উল্টা ওনারা ওদেরকে শাসিয়ে দেয়। তারপর উনি এসে সবাইকে জানান, আমরাও যাই, আমাদের কাছেও খবর আসে, আমরা জেলা পরিষদ নিয়ে আমরা যাই, সেখানে গিয়ে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে, পাড়ার লোকেদের সঙ্গে কথাবার্তা বলে ওনাকে আমরা এসপি সাহেবের কাছে আমরা নিয়ে আসি। এসপি মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছেন উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন খুব তাড়াতাড়ি। মূলত দেখেন পঞ্চায়েত স্তরে এই লাতু সসপুর জিপির সসপুর যে এলাকাটা,
মাইজগ্রাম জিপির অন্তর্ভুক্ত, আবার বিধানসভা বা লোকসভার অন্তর্ভুক্ত সাউথ করিমগঞ্জ। তো আমরা খবর পেয়েছি সকালে প্রায় 6টা বাজে সেই সময় যে উনার ঘরে যে মহিলার ঘরে সতপুর এলাকার মহিলা, উনার ঘরে সকাল ঝাড়ু দেওয়া থাকা অবস্থায় একটি ছেলে এসে কালা কাপড় মুখে বেঁধে উনাকে দাঁত ধরেছে গলাতে। বলছে যে উনি হাল্লা চিৎকার না করার জন্য, যদি হাল্লা চিৎকার করেন তাহলে প্রাণে মেরে ফেলবে। তারপরে উনি হাল্লা চিৎকার দিয়ে কোনো মতে প্রাণ রক্ষা করেন। উনার স্বামী উঠে উনাদেরকে ধাওয়া করেন, এই ছেলেটিকে ধাওয়া করার পর উনার যে অভিযুক্তি যে মহিলা যিনি, উনি বলেছেন উনি চিনতে পেরেছেন। চিনতে পারার পর উনাদের গ্রামে গিয়ে উনি বিচার প্রার্থী হয়েছেন। উনার যে পিতা বা নিজে যে ক্যান্ডিডেট ওনারা অস্বীকার করেছেন। তারপরে আবার গ্রামের মানুষ জড়ো হওয়ার পর ওনারা এসেছেন, যেভাবে সেটা শেষ হয় উনি সে স্বীকার করেছে, গ্রামবাসীর যে বক্তব্য সে স্বীকার করেছে সেই কাজ করেছে। স্বীকার করার পর ওনারা মানেননি। এসপি মহোদয়ের কাছে এই মহিলা এসেছে। মহিলার যে বক্তব্য, সেই বক্তব্য হলো যে উনি ন্যায় বিচার পাওয়ার জন্য এসপি মহোদয়ের কাছে এসেছেন। আশাবাদী উনি যে উনি ন্যায় বিচার উনি পাবেন। যে ছেলেটির নাম আমরা মাইজ গ্রামের মধ্যে পড়ে, এটা সৌজপুর জায়গা আর কি। তাই যেমন সকালবেলা ভোরবেলা 4:30 পৌনে 5টার সময় হইব, মানে ঝাড়ু দিতেছে, তখন হঠাৎ করে একজনের মুখ বান দিয়া এসে তাই কিসের থেকে অ্যাটাক করছে। তাই যেমন মানে হাতটা এরকম করে ধরছে, তো তখন গলাটার মধ্যে লাগছে, হাতের মধ্যেও তাই কাটছে। তারপরে তো মাটির মধ্যে ফালাইয়া মনে হয় অন্য কোনো বাজে উদ্দেশ্য থাকতে পারে। সব ঘুমো এরকম ভোরবেলা তো অ্যাটাক করা কোনো কথা না। এরপরে তারা যেমন তারা পাশে বাড়ির মানুষ, তো তারা যেমন চিনছে আর কি, তারা পাশের একজন মানুষ, এরকম দিয়া তারা লোকে মারলো। তারপরে তারা সব যারা আছে তারা দিয়া বুয়া, এরপরে আমরা খবর পাইলাম, আমরা গেলাম। আমরা আইসি মেন উদ্দেশ্য হইলো একজন মহিলার উপরে এরকম এটা তো আমরা কোনোদিনও মান্য আনতে পারতাম না। আমরা চাইতেছি একটা উপযুক্ত ব্যবস্থা হইতো, যাতে নিজের বাড়ির যদি একজন মানুষ যদি সেফ না থাকে, আর কোন জায়গা সেফ একটা ব্যবস্থা হইতো। আমরা ছেলেটার নাম কামাল। শাবাশপুরের জলাশয়ে পচা গলা মৃতদেহ উদ্ধার, এলাকা জুড়ে এই নিয়ে বৃহৎ চাঞ্চল্য। কাছাড় জেলার সৈয়দপুর প্রথম খণ্ডে শাবাশপুর এলাকায় একটি জলাশয় থেকে এক অজ্ঞাত পরিচয়ের পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শাবাশপুরে জলাশয়ে পচা গলা মৃতদেহ উদ্ধার, এলাকা জুড়ে এই নিয়ে বৃহৎ চাঞ্চল্য। কাছাড় জেলার সৈয়দপুর প্রথম খণ্ডের শাবাশপুর এলাকায় একটি জলাশয় থেকে একটি অজ্ঞাত পরিচয়ের পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা জলাশয়ের পাশে ওই মৃতদেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি আউটপোস্টের পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ও জেলা ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে মৃতদেহটি অন্তত 2-1 দিন আগের হতে পারে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি, তবে দেহে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়রা আশঙ্কা করেছেন এটি একটি পরিকল্পিত খুনও হতে পারে। ঘটনার পেছনে লুকিয়ে আছে কি কোনো রহস্য, তারই সন্ধানে এখন তদন্ত নেমেছে প্রশাসন।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। নিখোঁজের 19 দিন পরেও নেই কোনো সন্ধান। জঙ্গলে গুমের আশঙ্কা, চরম উৎকণ্ঠায় পরিবার। ধলাই থানার শ্যামাচরণপুর শেওড়ারথল জেলা পরিষদ এলাকার এক রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজের 19 দিন পরেও নেই কোনো সন্ধান। জঙ্গলে গুমরে আশঙ্কা, চরম উৎকণ্ঠায় পরিবার। ধলাই থানার শ্যামাচরণপুর শেওড়ারথল জেলা পরিষদ এলাকায় এক রহস্যজনক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পরিষদ এলাকার রাজনগর খুলিছড়া গ্রামের বাসিন্দা 60 বছর বয়সী আইনউদ্দিন লস্কর গত 29 জুন থেকেই নিখোঁজ রয়েছেন। আজ 18 দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না মেলায় পরিবারের উদ্বেগ চরমে পৌঁছেছে। পরিবার ও স্থানীয়দের জোর আশঙ্কা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে গভীর জঙ্গলে গুম করা হয়েছে। আইনউদ্দিনের স্ত্রী শামসুন্নেসা লস্কর 30 জুন ধলাই থানার একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন। এরপর থেকেই পুলিশ তদন্তে নামে, তবে এখনো কোনো অগ্রগতি চোখে পড়েনি। রবিবারে তারা বললাম লইয়া 18 দিন হয়েছে, কোনো জাত খোঁজ খবর আমরা আবার তুকাইয়া পাইয়ান না। আর আমরা লোক কেউ লই না, আমরা গেছে খাইবার আসিবার উহা নাই, আল্লাহ হাল্লত হয়েছে। আমরা পুলিশ একদিন আইসো নাইয়া তারা ইনকা কোশন করিয়া আসামির বাড়িতে গিয়া আর কোনোটা নাই, লড়া আন নাই তারা এখনো পর্যন্ত। 18 দিন কোনো জাত নাই, 6 দিনের দিন আইসলা আর আইসো। আমার জামাই নাই নাই, তারা মারি লাইছ।
আমার ফুয়া আসলে বেঙ্গলোর, তারা ফোন করিয়া তারা ফুড়িয়ে আছে বড় আনছন রশিদ স্যারে আমার ফুয়া গেছে বাগাত, তারা বাজারে আদলিয়া ধরিয়া বাড়িতে আনছন, আনিয়া খুব মারা ধরা করছেন। সে কইছে দেখো আমার ফুড়ি এক আছে, বউ এক আছে, আমি বিয়া করতাম না। তারা কইছেন জুড়েও চাইসা বিয়া দিলে তা সে মানছে না, না মারা তার ওটা পাঠাইলেছেন মারিয়া। পাঠানি বাদে শুক্রবারে আমার জামাইরে তারা ডাকাইয়া নিছন, নিয়া কইছেন তোমার ফুয়া এলাকার থেকে হরাইলাও। তাইন ডরাইয়া আন ফুয়া নিয়া হরাই লাইছন। হরাইয়া শুক্রবার বিয়ালে তাইন বাজারও আসলা, শনিবারে বাজারও আসলা, রবিবারে তাইন আউলিয়ার বাজার গেছন। এর মাঝে রাইত আমার ফুড়ির তাই তারা ফোন নম্বর লইছেন, লইয়া কইছেন তানে আউলিয়ার বাজারও কইছেন তুমি জলদি আও, তোমার বাড়ি তো অসুবিধা হয়ে গেছে গিয়া। তাই কইছেন আমি সবজি আটাই আইয়ার কইয়া। আমরা দলাই সমষ্টির রাজনগর কুলিছড়া জিপির একজন হত দরিদ্র পরিবারের জানে আমরা আইনুদ্দিন নামে পরিচিত বাচ্চন আছে একটা, তার নাম। তাই না 18 দিন তাই নিখোঁজ। আমরা গ্রামবাসী মানুষে অনেক খুঁজাখুঁজি করিয়া এখন পর্যন্ত কোনো সন্ধান পাইছি না। আর এই পরিবারে খালি 2টা মেয়ে মানুষ আছে আর একজন বেটি মানুষ আছে, আর ছেলে মানুষ একটা আছে, খুব মানে সিধা সাদা মানুষ। আজকে আমরা গ্রামের মানুষে তারা কোনো রকম সাহায্য সহায়তা দিয়া চালাই আর খুঁজাখুঁজি করি। আর এতে আমরা যদি প্রশাসনের কোনো একটা সাহায্য, বড় ধরনের সাহায্য পাই, তে মানুষটারে মুর্দা হোক বা জিন্দা হোক রিকভারি করাটা আমরা খুব সহজ হইব। কিন্তু আমরা গ্রামের মানুষে অনেক জঙ্গলে খুঁজাখুঁজি করছি, আজকেও খুঁজাখুঁজি করছি, মানে এখন পর্যন্ত কোনো সন্ধান পাইয়ান না। যদি আমরা প্রশাসনে কোনো সাহায্য দেয়, আমরা গ্রামের মানুষও প্রশাসনকে সাহায্য করবো, আর তারাও আমরা হেল্প করুক, আমরা নিজে সবে লাগিয়া জঙ্গল খুঁজাইয়া বা করবো। এছাড়া আর আমার কোয়ার কিছু নেই। বেরেঙ্গা জমি বিবাদে চরম উত্তেজনা, বিচার প্রার্থী অসহায় পরিবার। বেরেঙ্গা প্রথম খণ্ডে জমি বিবাদকে কেন্দ্র করে ফের চাঞ্চল্যকর এই ঘটনা। 7 বছর ধরে নিজের 3 কাঠা জমি থেকে বঞ্চিত নূর মোহাম্মদ বরভুইয়া ও তার স্ত্রী রোজিয়ারা বেগম বরভুইয়া ফের হামলার শিকার হয়েছেন বলে উনাদের অভিযোগ। জঘন্য ঘটনা ঘটল শ্রীভূমির মাইজগ্রাম অঞ্চলের সাজপুর গ্রামে। একজন বিবাহিত মহিলার গলায় ধারালো অস্ত্র রেখে মহিলাকে বেআব্রু করার অপচেষ্টা চালানো হয়। আব্দুল কাইয়ুম নামে ওই এলাকার এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয় শনিবার সকালের দিকে। নিজের ঘরের সীমানায় ঝাড়ু দেওয়ার সময় পাষণ্ডরা মহিলার মুখে কাপড় বেঁধে ওনার শ্লীলতাহানির অপচেষ্টা চালায়, কিন্তু মহিলা বিকট চিৎকার করলে যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে শ্রীভূমির জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের শরণাপন্ন হন নির্যাতিত মহিলা এবং গ্রামের লোকেরা। ভিন্নধর্মী যুবকের এহেন নিষ্কৃষ্ট কাণ্ডে এলাকায় সবার মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে। নমস্কার সবাইরে আমি জানাই। আর মানে বেরেঙ্গা প্রথম খণ্ড, বেরেঙ্গা পার্ট 1, আমির আহমদ বড়বাইয়া আর হাসনা বেগম বড়বাইয়া, কালু আর কালুর বউ, তারা সবে মিলিয়ে আমরা গেছিলাম খাস করাইবার লাগি গরম স্থল লইয়া। তারা কিছু মারছি না আমরা, তারপরেও তারা আমার জামাইরা মারধর করছেন, মারি আমার জামাইরা 8টা ভাঙ্গি লিছুন। আমার তারা রেপ করবার কোশিশ করছেন আমার বাসুরে। আমির আহমদ বড়বাইয়া আর কালু তারা 2জনে রেপ করবার চেষ্টা করছেন আমারে। আর এখন আমি কালকে এফআইআরটা করছি সদর থানায় রহিমউদ্দিন স্যারের কাছে। তাই না এফআইআর করার পরে ইনকোয়ারি করার গেছুন না যাওয়ায় আমি ওখানে মায়ের দরবার হওয়ায় আমি স্যারকে ফোন করছি। স্যারে আমার ফোনটা কাটিলেন আইন না, থানাত আইসি মায়ের খাইয়া জখমি হইয়া আমরা আইসি। আবার পরে স্যারে কিতা করছেন আপনারা বইয়ে রাখি দিচ্ছেন। আমি গুছার ছোটো স্যারকে কইছি মানে আপনি ফোন উঠাইলা না খেনে, আপনি খেনে গেলাই না, মানুষ মার্ডার হওয়ার পরে আপনি জানি ওখান হওয়ার পরে আমার জামাইরে থানা টাকায় রাখি দিচ্ছেন জখমি অবস্থায়। আমি চাই মানে আমার ন্যায়টা লাগে, আমি সবার কাছে কইয়ার আমার ইনসাফটা লাগে। আমি ছোটো ছোটো বাচ্চা 2টা লইয়া বড়া করে থাকি, আজকে 7 বছর থাকি। আমি রাখমতো তারা আমার
সরকারের সাংস্কৃতিক বিভাগে যেহেতু গ্রীষ্মের মধ্যে পড়ুয়ারা যাতে অযথা সময় ব্যয় না করে তার জন্য তাদের খানিকটা আনন্দ দিতে বিশেষ এক কর্মশালায় দক্ষ প্রশিক্ষকদের দিয়ে নৃত্য, সঙ্গীত সহ অন্যান্য বিভাগে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে আগামী দিনে তারা তাদের উপস্থাপন ভালোভাবে মেলে ধরতে পারে। বিশেষ পদক্ষেপ অসম সরকারের সাংস্কৃতিক বিভাগের যেহেতু গ্রীষ্মের বন্ধে পড়ুয়ারা যাতে অযথা সময় ব্যয় না করে তার জন্য তাদের খানিকটা আনন্দ দিতে বিশেষ এক কর্মশালায় দক্ষ প্রশিক্ষকদের দিয়ে নৃত্য, সঙ্গীত সহ অন্যান্য বিভাগে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে আগামী দিনে তারা তাদের উপস্থাপন ভালোভাবে মেলে ধরতে পারে। তাই শনিবার থেকে শ্রীভূমি শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে শুরু হলো গ্রীষ্মকালীন কর্মশালা। বিভিন্ন সংগঠনের প্রশিক্ষকরা ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ দেন। মিডিয়ার প্রতিনিধি অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে আয়োজকের কর্মকর্তারা কি বললেন তা শুনে নেওয়া যাক। নির্দেশনায় এবং ডিসি স্যারেরও নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবছরও গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হয়েছে। আগামী 12 তারিখ ওপেনিং ছিল, সেটা চলবে 25 তারিখ পর্যন্ত, আর 26 তারিখে ক্লোজিং সেরেমনি হবে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে। তো বাচ্চারা এখানে প্রতি বছর ওরা কিছু না কিছু শেখে। এবারও আছে গান, তারপরে নাচ, ড্রামা, অঙ্কন, ব্যায়াম আছে, সব কিছুই আছে। ঠিক আছে, ওরা কিছু না কিছু ওদেরকে আমরা করি। তো অনেক আমাদের এবার অনেক ছাত্রী হয়ে গেছে, হ্যাঁ, 50 জনের উপরেই হয়েছে, হ্যাঁ। তো আমরা করছি আর কি, কিন্তু সরকারের আসাম সরকারের নির্দেশনায় আমরা করছি। 50 জন হবে আসাম সরকারের নির্দেশনায়, কিন্তু এর থেকে অনেক বেশি এই রবীন্দ্র সদন মহিলা কলেজে করতে তো সক্ষম হবে না, সেটা আমরা বুঝতেই পারছি। এগুলো শিক্ষা সমস্ত জীবন চলে যায় মানুষের, তবুও সম্পন্ন হয় না, পুরোপুরিভাবে হয় না। এবং প্রত্যেকটা আর্টসের একটা গ্রামার আছে, যে গ্রামারটা শুধুমাত্র 15 দিনে আয়ত্ত করাটা সম্ভব হয়ে ওঠে না। তবুও এখানে যারা দক্ষ, যারা শিক্ষকরা রয়েছেন, করিমগঞ্জের স্বনামধন্য ব্যক্তিত্ব যারা রয়েছেন, যারা বাচ্চাদেরকে সময় দিচ্ছেন, এই 15 দিনে কিছুটা হলে এসেছে এই কর্মশালায় অংশগ্রহণ করতে। আমি ওদের সাথে নাচ এবং নাটকের কর্মশালা করাচ্ছি ওদেরকে। যেহেতু দুটা ব্যানারে চলছে, আর একটা ব্যানারেও নাটকের কর্মশালা হচ্ছে, গানের কর্মশালা, নাচের কর্মশালা, ব্যায়ামের কর্মশালা আমাদের এখানেও হচ্ছে, এই ব্যানারও হচ্ছে। আমার দায়িত্বে নাচ ও নাটক, তাই আমি দুটোটাকে একত্রিত করে একটা নৃত্যনাট্য তৈরি করছি ওদেরকে নিয়ে। 12 দিনে আমাদের 15 দিনের কর্মশালা আমরা। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার। নিশানায় শুদ্ধ খবরের সন্ধানে, গ্রাম হোক কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। যেখানে বাঙালি সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ, কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়।
আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুক ও ইউটিউবে। ভিড়ের প্রাঙ্গণে সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছে প্রস্তুত সংবাদ সংগ্রহে কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।